এই মূলো শাক ভাজাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেকেরই পছন্দের একটা শাক, আবার অনেকেই কিন্তু পছন্দ করেন না এই শাকটা খেতে। যেমন ছোটোবেলায় আমিই খেতাম না, যখন মা রান্না করতো ছোটোবেলাতে এই শাকটা, তারপরে পাতে দিলে কিন্তু খেতাম না, ভালো লাগতো না, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করতো না, কিন্তু না খেয়ে কিন্তু ভালো লাগতো না, কিন্তু এখন খাই ওই জন্য ভালোও লাগে, আমার প্রিয় শাক বলতে পারো, এখন ভালোই লাগে। তো আজকে ভাবলাম শাকটা যখন আছে তখন একটা এই শাকটা ভাজা করে ফেলি। তো এই জন্য শাকটা ধুয়ে সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম, দুটো মূলোও দিয়েছিলাম ওতে। তো এবার কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে ওতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। ওটা ভাজার পর কেটে রাখা শাকগুলো ওতে দিয়ে দিলাম। এবার কিছুটা নাড়াচাড়া করে ওতে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এতে কিন্তু কোনো এক্সট্রা মশলা বা অন্য কিছু লাগবে না, এতেই রান্নাটা হয়ে যাবে এবং এক্সট্রা কোনো পানিও লাগবে না। ঢাকা চাপা দিয়ে হালকা আঁচে রান্না করতে হবে, ঢাকনাটা তুলে দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে, আবার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আস্তে আস্তে যে আঁচটাতে ঢাকা চাপা দিয়ে ওটা শাকটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। খুব সুন্দর লাগে এইভাবে রান্না করলে, পারফেক্ট হয়ও ভাজাটা, খুব ভালো লাগে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে মূলো শাক ভাজা খেতে আমায় অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা নাক ছিটকোতে বা এখনও নাক ছিটকো অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আমার শাক রান্না করা মানে শাক ভাজাটা রেডি, দেখো।